প্রিয় বন্ধুরা, এই যে লঞ্চটা যাচ্ছে, এটা চাঁদপুর থেকে ছেড়ে আসছে, এটা ঢাকা যাবে। আর এখানে একটা আছে লঞ্চ, নোঙ্গর করা হয়েছে। আর একটা লঞ্চ এখানে নোঙ্গর করা হয়েছে, অনেক বড়। এটা যাবে ঢাকা হয়ে পটুয়াখালী। এটা চাঁদপুর থেকে আসে, এই মাত্র এখানে নোঙ্গর করেছে, এখানে যাত্রীগণ নামতেছে। এটা আছে, আমি এখন মতলব মোহনপুর লঞ্চ টার্মিনালে আছি। এখানে কি পরিমাণ গাড়ি চলে, কি পরিমাণ লঞ্চ চলে, আপনারা না আসলে, না দেখলে কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না। আমি একটা কথা বলি, দেখেন, আমি আজকে একটু গভীর চিন্তা করে দেখেছি আকাশপথের কথা, আমি দেখেছি স্থলপথের কথা, আমি বলছি জলপথের কথা। আমরা কি পরিমাণ স্থলপথে, রাস্তাঘাটে কি পরিমাণ গাড়ি চলে আপনি কল্পনাও করতে পারবেন না। সমুদ্রপথে, নদীপথে, জলপথে কি পরিমাণ লঞ্চ, কি পরিমাণ স্টিমার লঞ্চ আছে, কি পরিমাণ ট্রলার নৌকা চলে, জাহাজ চলে বড় বড়, আপনি কল্পনাও করতে পারবেন না। তার 100 ভাগের 10 ভাগও স্থলপথে চলে না। আর আকাশপথে কি পরিমাণ বিমান চলে, এটা আপনি একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন। আকাশপথে লক্ষ লক্ষ বিমান আকাশে উঠছে, লক্ষ লক্ষ বিমান সারা বাংলাদেশের, সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে অবস্থান করছে। কিন্তু আমরা যে নিয়ে ভাবি না, আমরা যে এগুলো নিয়ে চিন্তা করি না। এটা ঢাকার থেকে আসছে, চাঁদপুর যাবে। এটা এইমাত্র এটা মোহনপুর লঞ্চ টার্মিনাল অতিক্রম করছে। এটা এখানে দাঁড়াবে না, এটা বিরতিহীন, ঢাকা টু চাঁদপুর। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ যদি আমাদের কারোর শরীরে একটা ছোট্ট লোম ফোড়া অথবা ছোট্ট একটা বিচি ফুটায়, এটা যদি কোনোভাবে প্রাথমিক ট্রিটমেন্টে সুস্থ না হয়, তাহলে দেখবেন হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা এটার পিছিয়ে ব্যয় করেও আপনি সুস্থ করতে পারবেন না। আমরা বাড়ি গাড়ি টাকার কত অহংকারী করি, কত বড়াই দেখাই। কিসের বড়াই দেখাই আমরা? আল্লাহ আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছে। আর জলপথের অবস্থা, একটু একটা দুর্ঘটনা ঘটলেই 100 ফুট পানির নিচে চলে যাব। আকাশে একটা বিমান যদি দুর্ঘটনা ঘটে, আমরা যে কোথায় পড়ব আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের অস্তিত্ব কী হবে? স্থলপথে একটা অ্যাক্সিডেন্ট হলে সাথে সাথে কত মানুষ মারা যায়, কত মানুষ আহত হয়, কি করুণ দৃশ্য। অনেকে সহযোগিতা করতে পারে স্থলপথের মানুষগুলোকে, জলপথে সহযোগিতা করার কোনো ব্যবস্থা নেই। আকাশে একটা দুর্ঘটনা ঘটলে বিমানের, তাদেরকে ওইখানে সাহায্য করার কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া। বন্ধুরা, আমি বলবো, অহংকার করবেন না। পানির উপরে ভেসে আছি, এই কথাটা মনে রাখবেন। প্রতিটা মুহূর্তেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনাদেরকে কোনো সাজেশন দিচ্ছি না, আপনাদের কোনো পরামর্শ দিচ্ছি না। শুধু আমরা মানুষ, এই হিসাবে, আমি ভাই হিসাবে, মানব জাতি হিসাবে আমি অনুরোধ করে বলছি, অহংকার পরিত্যাগ করুন, স্বজনদেরকে ভালোবাসুন, ভাই বোনদেরকে নিয়ে কাছে রাখার চেষ্টা করুন। 2 দিনের দুনিয়া, কেউই থাকবো না এই পৃথিবীতে থাকার জায়গা না। এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।